হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 14th মে বুধবার, আর এখন সময় 6টা বাজতে 5 মিনিট বাকি। অনেক ভোরে ভোরে ওঠা হয়েছে আজকের। বুলটি 4:30-র সময় উঠেছে, আমিও উঠেছি। ভোরে ভোরে গিয়ে আটল ঝেড়ে নিয়ে এসেছি মাছ। বুলটির কাটা কমপ্লিট আর বুলটি রান্না বসিয়েছে। আসলে আজকের আমাদের মানে ছাদ ঢালাই হবে, মিস্ত্রিরা খাবে, দুবার খাবে। তো তাই জন্য সকালে একবার খাবে, আবার দুপুরে একবার খাবে, এই জন্য সকাল সকাল রান্না বসাতে হচ্ছে। আর আমার কিছু বাকি আছে, বাজার করা, কিছু জিনিসপত্র আনা, যেটা আজকে সকালে করতে হবে। তো তাই জন্য আমি এই ড্রেস করে নিয়েছি, এখনই বেরিয়ে পড়বো। আর বুলটি কি করছে দেখাচ্ছি। এই যে এখানে পটল ভাজা হচ্ছে, আর সকাল থেকে উঠে পড়েছে। আর এই যে চুমকি এখানে রান্না করছে, কি বেগুন ভাজছে। সকালবেলায় পটল, চিংড়ি আর আলুর তরকারি আর বেগুন ভাজা। তারপরে দুপুরবেলায় মাংস টাংস হবে। আর গতকাল রাত্রেই বাপ্পা আর ছোট বোন এসেছে, তো আমরা খাওয়া দাওয়ার পরেই মানে পেঁয়াজ রসুন তারপরে আদা এগুলো সব খোসা ছাড়িয়ে রেখেছিলাম, যাতে সকালবেলা একটু খাটনি কম হয়। সকাল থেকে তো প্রচুর কাজবাজ থাকে, আর আমি রাতে ঘুমোতে যাওয়ার আগে কোনটার পর কোনটা করব এরকম একটু রুটিন সেট করে রেখেছিলাম। না হলে না এই মানে বেশি লোকজন একটু খাওয়া দাওয়া হলে তখন কাজের চাপ হয়, এবং কোনটার পর কোনটা করব এরকম যদি না ভেবে রাখি তাহলে কিন্তু ভীষণ গুলিয়ে যায়, কাজবাজ কিন্তু দেরি হয়। তো আমি একদম মানে 4টে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 4:10-এর দিকে উঠে পড়েছি। উঠে তাড়াতাড়ি করে পটলের খোসা থেকে শুরু করে আলুর খোসা থেকে শুরু করে মাছ কাটা, আর ওদিকে সবজি বানানোর জন্য কিছু মশলা রেডি করা, পুরোটাই কমপ্লিট করে এদিকে বেগুন কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রান্না তো বসেই গেছে, আর তখন এরা কাজে এসেছে আর কি। মানে কত ভোরবেলা আমি পুরো গুছিয়ে রান্না করতে বসিয়েছি, তার মধ্যেও কত থালা বাসন ছিল সেগুলো সব মানে মাজা হয়েছে। ঘর বারান্দা ঝাড় দিয়েছি, কেবলমাত্র বোনকে বললাম তুই উঠেই একটু ঘর বারান্দাটা একটু মুছে নিবি, তারপরে ওদেরকে একটু চা বানিয়ে দিবি। আর তারপরে ওর তো কাজ আছেই, সারাদিন ও প্রচুর খেটেছে। আর আমাকে ওই বারবার করে ছুটে যেতে হচ্ছে পাড়ার কলে, আর ছুটে একবার আসছি এই বাড়ি কাজকর্ম। আমার ওই জলের সমস্যার জন্যই বেশি একটু খাটুনি পড়ে আর কি। সকালের জন্য খাবার রেডি করেছিলাম, পটল আলু চিংড়ি মাছ আর বেগুন ভাজা করেছিলাম। আর দুপুরের জন্য ডাল আর একটা ভাজা, আর সাথে মাংস হয়েছিল, মিষ্টি হয়েছিল। এই হয়েছে আমাদের মেনু। কিন্তু এই সকালের রান্নার পর না খুব বেশি মানে সময় থাকে না দুপুরের জন্য আবার রান্না রেডি করতে, কেননা সকালবেলা ওরা 9টার মধ্যে খেয়েছে, আবার ঢালাইয়ের দুপুরে ওরা মিস্ত্রিরা 2টোর মধ্যে সবাই খাবে এসে আর গেছে, কি। আর তো এই ওরা সব রেডি খাওয়া হচ্ছে দাওয়া ওইদিকে। করে ওগুলো সব পরিষ্কার ওদের পরিচ্ছন্ন করে চাটা আবার খেয়ে আমাদেরও তো খাওয়া দাওয়া আর থাকে, মেয়ের একদম শুরু খাওয়া দাওয়া করবে, থাকে। বালি ওর চালা হচ্ছে। টাইমলি ও তো সহজে খাই না, মোটামুটি চান আর করানো কেউ থাকে। কয়েকটা তো মিস্ত্রি ওর আর দুপুর টাইমটা 5টা সময়। ঘুমোয় না, সকাল টাইমটা ঘুমায়। ওর তো রুটিন জানেন, তো ও একটু ভেজাল করছিল যেহেতু বাড়িতে অনেক লোকজন এসেছে, তো ওই জন্য একটু ভেজাল করছিল। তো সব মিলিয়ে মিশিয়ে ভীষণ দৌড়ঝাঁপ করেই দিনটা কেটেছে। আর সত্যি বলতে এই গরমের মধ্যে যা কষ্ট হয়েছে যে কি বলবো। তো এর মধ্যে আমার পুরো সকালে রান্না কমপ্লিট করে চান করে এসেছি, কেননা আবার ঢালাই শুরু হয়ে গেলে তার আগে একটু পুজো দিতে হয়, তার জন্য মানে আগেই আমি চান টান করে নিয়েছি। মোটামুটি আমি সকালে রান্না আমি করে ফেলেছি, মেয়েটাকেও একটু খাইয়ে দিয়েছি। আমাদের এখানে আবার খুব সকাল সকাল বাজার দোকান খোলে না, যে কারণে অনেক দোকানই বন্ধ ছিল। রাহির বাবা 2-3বার করে মানে গেছে, আর মানে দরকার মেটাতে পারেনি, চলে এসেছে। তারপরে তো আরও অনেকবার গেছে। তো একটা গামছা দরকার হয়, গতকাল কেনা ভালো ছিল, কিন্তু রাহির পাপার মনে ছিল না আর কি। আসলে সেও একা হাতে সব কিছু সামলাচ্ছে, আমাকে ওই বাড়ির দিকটা পুরো কাজকর্ম সামলাতে হচ্ছে। বোন এসেছিলো বলে অনেক কিছু করেছে ওরা, পুরো কি বলবো সারা দিনটাই খেটেছে। তো ঈশান কোণে ওখানেই আর কি পুজো করতে হয়। যখন আমাদের ভিত তৈরি হয়েছিল তখনও কিন্তু ওই ঈশান কোণেই ওখানেই আর কি ভিত পুজো হয়েছিল। জুতো পরে আসাই ভালো ছিল, এর উপরে একদম খালি পায়ে একদমই হাঁটা যায় না, কাঁটা কাঁটাগুলো ফুটে যায়, একদম পা ফেলা যাচ্ছিল না। তো যাই হোক কোনো রকমে ওখানে গিয়ে পৌঁছালাম। এত হাওয়া হচ্ছে যে প্রদীপ একদম জ্বালাতে পারছিলাম না, তারপরে গিয়ে অনেক কষ্টে সৃষ্টে জ্বালানো হলো। আর আমি যেমনটা পারি তেমনটাই আর কি পুজো করেছি।
আর আমার মেয়ে বেশ মাসি আর মেসোকে বেশ ভালোই চিনেছে, তবে ও মাসিকে যেহেতু মাসি বলে না, মিনি মিনি বলে, তো সে কারণে ওকে যখনই জিজ্ঞাসা করা হচ্ছে কে এসেছে, মাসি এসেছে, কেউ যখন জিজ্ঞাসা করছে ও বলছে না মাসি তো আসেনি। তো যখন বলা হচ্ছে মিনি এসেছে তখন বলছে হ্যাঁ মিনি আর মিশো এসেছে আর কি। সত্যি বলতে আজকের দিনটা আমার জীবনে অনেক অনেক একটা আনন্দের দিন, একটা স্মরণীয় দিন। আর এই দিনটা মানে কি বলবো, শুধু স্বপ্ন দেখেছি যে কবে আমার একটা ছোট্ট বাড়ি হবে। তো সেই দিনটা ধীরে ধীরে আসছে, মানে স্বপ্ন পূরণ হচ্ছে। ভীষণ ভালো লাগছে, আপনাদের আশীর্বাদ ভালোবাসার জন্যই হয়তো আমি আজকে এই দিনটা দেখতে পাচ্ছি। তাছাড়া কাকিমা আমার জীবনে ভগবানের মতো, তো যে জন্য আমি হয়তো এতটা দূর আসতে পেরেছি। আর না হলে হয়তো আরও অনেকটা দেরি হতো আর কি এই দিনগুলো দেখতে। আমার ভালো খারাপ কাজে কখনোই আমি কাউকে পাশে পাইনি, তবে একা যতটুকু পেরেছি সব কিছুই নিজের মতন করেছি, এবং আমার মনে হয় ঠিক আছে আর কি, খুব একটা অসুবিধা হয়নি। তো মনের জোর রাখলে সব কিছুই হয়। তো বললাম না প্রচুর হাওয়া হচ্ছিল, যে কারণে একদম প্রদীপ জ্বালানো যাচ্ছিল না। তো ওখানে মোটামুটি একটু ওই যে কোনো রকমে প্রদীপটা জ্বালানো হলো। যেহেতু আমরা সুন্দরবন এলাকায় থাকি, তো সেক্ষেত্রে প্রাকৃতিক বিপর্যয়টা বেশি হয়, বিশেষ করে একটু ঝড় বা আমাদের যেহেতু বদ্বীপ অঞ্চলে বাস করি, চারিদিকে নদী, তো সেক্ষেত্রে হয় কি যে নদী ভাঙনের ব্যাপার থাকে। তো একটা ছাদওয়ালা বাড়ি থাকলে কি বলবো, অনেকটাই আর কি মনের শান্তি। তো সেদিক থেকেও ভীষণ ভীষণ ভালো লাগছে। আপনারাও বেশ কয়েকদিন ধরে কমেন্ট করছেন যে ছাদ ঢালাইয়ের ভিডিওটা কবে আপলোড করবে, কবে আপলোড করবে, কবে দেখবো এই ছাদ ঢালাইয়ের ভিডিওটা। আমাদের তো ভীষণ খুশি হচ্ছে মানে শুনে, তো ভীষণ ভালো লাগে এটা আপনাদের কমেন্ট পেয়ে এটা জেনে যে আপনারা এত দূরে থেকেও আমার খুশিতে আপনারা মানে খুশি হন, আমার আনন্দে আপনারা আনন্দ করেন। ধীরে ধীরে আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে, আর তার জন্য আপনাদের অনেক অনেক আশীর্বাদ যেমন পাচ্ছি, তেমন আপনাদেরও যে খুশি হচ্ছে, আনন্দ হচ্ছে, এটাই আমার কাছে অনেকটা বড় পাওয়া, অনেকটা ভালো লাগা। এটাই ভাবি যে সত্যি অনেকটা বড়, মানে মন না হলে কখনো কাউকে খুব সহজে ভালো চাওয়া যায় না। তো যাই হোক, ওখানে মিস্ত্রিরা বলছিলেন যে ওখানে একটু জল দিতে হয়, তো আমি অতটা বুঝতে পারিনি প্রথম। তো আমি গঙ্গা জল সঙ্গে করেই নিয়ে গেছিলাম, তারপরে ওই যে আমি দিলাম আর কি। ওখানে বলছিল বৌদি ওখানে একটু জল দিতে হয় আর কি। তো যাই হোক, এগুলো একটু বড়দের থেকেই শুনতে হয়। আর সেটা যখন হয়নি ওরাই বলে দিচ্ছে আর কি কখন কী করতে হবে না করতে হবে। আর মিস্ত্রিরা ওই সকালের খাবার খেয়ে তারপরে গিয়ে ঢালাইটা আর কি ঢালা শুরু করবে। তো তার আগে ওই জন্য আর ঢালাইটা এখন ঢালবে না আর কি। পুজো দিয়ে নিচে নেমেই আর কি ওদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। বারান্দাটা অনেকটাই বড় আমাদের, তো যে কারণে একসঙ্গে মোটামুটি সবাই বসতেও পারবে, অসুবিধা কিছু হবে না। এই যে আমি আজকের দিনটা যে দেখতে পাচ্ছি চোখের সামনে, এই দিনটার জন্য আমি কত দিন যে অপেক্ষা করেছি, কত আলোচনা, কত কিছু ত্যাগ করেছি, কত কিছু আমি মানে কি বলবো সহ্য করেছি, তারপরে গিয়ে এইটা দেখতে পাচ্ছি। তো কি বলবো, আজকে না মনটা একদম অন্যরকমভাবে খুশি, অনেকটা ভালো লাগছে, অনেকটা আনন্দ হচ্ছে। রাহির বাবাকে আমি বারবার শুধু মনে করিয়ে দিচ্ছি একটু ভিডিও করো, একটু ভিডিও করো, কেননা রাহির বাবাকে বারবার করে চারিদিকে ছোটাছুটি করতে হচ্ছে, সকল সময় মানে ভিডিও করেও আর কি হয়ে উঠছে না। তো আমি বলছি তুমি যেখানেই যাও টুকটাক একটু ভিডিও অন্তত করে রাখো, নাহলে হচ্ছে আপলোডের সময় কিছুই পাবো না। তো ওই জন্যই আর কি ও কিছুটা ভিডিও করেও দিয়েছে। আর এখানে 3বার আর কি দিতে হয় কিছু মশলা, তো ওই জন্য ওগুলো একটু দিয়ে দিলাম। আমার কাছে যে সমস্ত বাচ্চারা পড়তে আসে আমি সবাইকে বলেছিলাম যে আসতে, কিন্তু বেশ কয়েকদিন ধরে কিছু বাচ্চা আসছে না, কেননা গরমের ছুটি পড়ে গেছে। তো সে কারণে তারা মানে মামার বাড়ি এদিক সেদিকে আর কি ঘুরতে গেছে। তো সেক্ষেত্রে হয়তো 2-3 জন আসবে, বাকিরা আর কি বাড়িতেই নেই। তো সেই জন্য ভাবলাম যে পরে একদিন ওদেরকে সবাই একসঙ্গে মিলে আর কি যখন আসবে তখন খাইয়ে দেওয়া যাবে। কিন্তু আপাতত যে 3 জন আসছে ওদেরকে আমি দুপুরবেলা ডেকেছি আর কি, কেননা ওরা সকাল থেকে তো মানে পড়তে আসেনি আজকে, আমি বারণও করেছিলাম। আর বিকালবেলাও পড়াবো না বলে দিয়েছি, কেননা এই কষ্টের পর না বিকালবেলা ওদের কাছে আর বসতেও পারবো না। এমনি যাই না মানে পুরো কাজ হতে এদের খাওয়া দাওয়া করতে কতক্ষণ লাগবে টাইম, ওই জন্য ছুটিও দিয়েছি পুরো সারাদিন। আর বলেছিলাম যে দুপুরবেলা ওদের ওই 12টা 12:30টার দিকে আসতে আর কি।
ঢালাইয়ের জন্য যারা এসেছে এরা আমাদের গ্রামের নয়, এটা হচ্ছে বাইরের থেকে এসেছে আর কি। আর দু একজন আছে যারা আর কি গ্রামের, যারা আগেও আর কি বাড়িতে কাজ করেছে, তো তারা আছে দু একজন, আর বাকি সবাই কিন্তু অপরিচিত, বাইরের থেকে এসেছে ঢালাইয়ের জন্য। প্রত্যেকটা মানুষের সত্যি কথা বলতে একটা মানে বাড়ি থাকা দরকার, সে যেমনই হোক ছোট বড় কাঁচা পাকা যেমনই হোক, একটা নিজস্ব একটা বাড়ি থাকা দরকার এখন বর্তমান সময় অনুযায়ী আর কি। সেক্ষেত্রে আমার একটা ছাদ দেওয়া বাড়ি হচ্ছে, এটাই হচ্ছে আমার কাছে অনেকটা বড় পাওয়া। বেশ কয়েকদিন ধরে এত গুড়গুড় করছিল আর মেঘলা করে আসছিল, মনে হচ্ছিল যেন বৃষ্টি হবেই হবে। তো সেক্ষেত্রে মনে হচ্ছিল যে আজকের দিনটা কেমন কি যাবে, বৃষ্টি হলে সমস্যা হবে কি না। তো মিস্ত্রিরা বলছিল বৃষ্টি হলে সমস্যা কিছুই নেই, অসুবিধা কিছু হবে না। তো ঠাকুরের কৃপায় হচ্ছে আজকে বৃষ্টি হয়নি, বেশ রোদ ঝলমলে আকাশ। আমরা মোটামুটি সবাইকে দেওয়ার পর ওদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর এদিকে এসেছি আর কি, বাড়ির যারা আছি তারা খেতে। এত গরমের মধ্যে মিস্ত্রিরাও কিন্তু তেমন কাজ করতে পারছে না, বারবার করে একটু রেস্ট নিচ্ছে। আর সাথে আমাকেও যে কতবার যে কলে ছুটতে হচ্ছে জল আনতে, যে কি বলবো, এদিকে রান্না বসিয়ে দিয়ে ছুটছি, তার মধ্যেখানে মেয়ে আবার ঘুমানোর জন্য ভীষণ চিৎকার করছিল, ঝামেলা করছিল। তো সেজন্য ওকেও একটু থামাতে হচ্ছে। এদিকে বাচ্চারা চলে এসেছে, তো ওদেরকে আগে খাইয়ে দিয়েছিলাম আমি, কেননা ওদের একটু খেতে দেরি হবে আর কি, মিস্ত্রিদের খেতে দেরি হবে। তো ভাবলাম যে ওরা বাচ্চা আর ওরা কতক্ষণ আর দাঁড়াবে, ওদেরকে আগে খাইয়ে দিলে ওরা বাড়ি গিয়ে খেলতে পারবে। তো ওই জন্য আমার মেয়েকে খাইয়ে দিয়েই আর কি ওদেরকে খাইয়ে দিয়েছিলাম। তো ওরা এখানে এক জায়গায় এসে মানে ভীষণ আনন্দ করছিল, একসঙ্গে ওদের যে টুকিটাকি খেলা হয় সেগুলো সব করছিল। এই তোদের আর কোথায় রে সব মানে বাড়ি নেই, মামার বাড়ি, মামার বাড়ি, মামার বাড়ি, বাড়ি। নন্দিনী কি একদম হাঁটতে পারছে না? হ্যাঁ, তাহলে আসেনি কেন? বলিসনি কেন? তো বলিসনি তো। সারাদিন সত্যি কথা বলতে ভীষণ ধকল গেছে, তো যে কারণে আমরা একদম সন্ধ্যেবেলার দিকে বোধহয় ওই আধ ঘন্টা মতো করে সবাই ঘুমিয়েছিলাম। তারপরে ভাবলাম যে বোনরা চলে যাবে, তো ওদেরকে নিয়ে একটু বাজারের দিক থেকে ঘুরে আসি, তো ওই জন্যই বেরোলাম। আজকে আমি আর শাড়ি পরিনি, আমার একদম ইচ্ছা করছিল না, একটু চুড়িদার পরেই বেরিয়েছি। একটু জল নিয়ে নিচ্ছি আর একটু নদীর ধারে বসেছিলাম, নদীর হাওয়াটা বেশ ভালোই লাগে এখন গরমের সময়। এই ভিডিওটা এখানে শেষ করছি, অনেক ভালো থাকুন সবাই, আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ভিডিওতে।